দর্শক, আমরা সরাসরি সোহরাওয়ার্দী উদ্যান থেকে যুক্ত রয়েছি। আমরা দেখতে পাচ্ছি মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে, এবং পুলিশের একটি টহল দল, রমনা জোনের ডিসি সহ কিন্তু এই অভিযান পরিচালনা করা হচ্ছে। আমরা সেই চিত্র আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, বিশেষ করে এই সোহরাওয়ার্দী উদ্যানে দর্শক, আমরা দেখতে পাচ্ছি মুক্ত যে মঞ্চ রয়েছে, সেই মুক্ত মঞ্চের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে প্রশাসনের লোক। আমরা সেই চিত্র আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন, এই সোহরাওয়ার্দী উদ্যানে রাত 8টার পর বহিরাগত যারা রয়েছে তাদের কিন্তু প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। উপরে উপরে ঢাকা ইউনিভার্সিটি থেকেই দিল। বাইরের সবাইকে যেতে বলতে না না বাইরের সবাই তাহলে আমরা চলে যাবো ভাই, আমাদের মানে এরকম ইয়া বলে না, এটা সরাসরি ভিজিটার দিয়েছেন, প্রোটোকল দিয়ে দেওয়া হয়েছে, বক্তব্য বন্ধ হয়ে যাওয়া কি জানি না দেখে যাই। দর্শক, আমরা দেখতে পাচ্ছি একটি কিন্তু গাজার যে কাগজে রাখা গাজা, সেটি কিন্তু এখানে পাওয়া গেছে, এবং পুলিশের অভিযানে এই চিত্র কিন্তু দেখা গেছে। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই চিত্র। আমি প্রজ্ঞাপন আজকেই দিচ্ছি, 7টার পরে উৎসাহিত করছে প্রক্রিয়ার টিম, সেটা আমরা আজকেই জানছি। হয়তো দেখতে পাচ্ছেন আজকে, মানে দিছে আগে, আপনি দিছে তো আগে, কিন্তু না অনেক দেখেই চলে আসলো। আসতেছি।
করেন এখানে? হ্যালো, আপনারা কি করেন? কি করেন ওই জায়গায়? আপনাদের কি এখন কি করেন এখানে? এই কোথাকার ওনারা? এইখানে কি জগন্নাথ আপনারা এখানে আসছেন কেন? এখানে তো দোকান নিষেধ, আপনি জানেন না যে 7টার পরে এখানে কেউ আসে না? না সেটা ঠিক আছে, কিন্তু এই যে এই কয়েকদিন আগে যেটা ঘটনা ঘটলো, এখানে একটা মার্ডার হলো, তার এখানে আসা উচিত না নাকি? চট্টগ্রাম ইউনিভার্সিটি এখানে ও বাসা ঢাকাতে। ওনার এই প্যাকেটটা আপনি কোথায় পড়েন? আমি পাঠশালা সাউথ এশিয়ান ইউনিভার্সিটি। হ্যাঁ কোথায়? পাঠশালা সাউথ এশিয়ান ইউনিভার্সিটি। এগুলো তো নাই নাই। আপনি কি মানে সিগারেট খান নাকি? ইউনিভার্সিটির নাম কি? আপনি জানেন না তাহলে না? আচ্ছা ঠিক আছে, জানো পরে আসবেন এদিকে সন্ধ্যার পরে ঝড়ের দিকে ঢোকা সম্পূর্ণ নিষেধ। এটা তো সাংবাদিক আছে, এখানে আমরা করবো কেন? আমরা করতেছি না, ভিডিও আমরা করতেছি না, সাংবাদিক আছে এটা সাংবাদিক, এটা তো আপনাদের করতেছেন, এটা জাস্ট হচ্ছে কার কাছে গাদা, কার কাছে? আমি চেক করতে পারি, সমস্যা নেই। পছন্দ করে বলতে শিকার ওঠে। এই আটকা, এই দুইটা আটকা। তিনটা স্যার। শিকার ওঠে, চেক করতে পারেন। সত্যি কথা, তিনটার ভিতরে বানানো শিকার ওঠে খাই দেব। সত্যি আপনি না ভাই, আমাদের কাছে মোবাইলে আমাদের ডিআরডি ব্যালেন্স ছিল না, ভালো 96 বছর ছিলেন এখানে। রিপন আমি একটা অভিযান আছি, পরে ফোন দিচ্ছি, পরে কথা বলছি। হ্যাঁ সবাই একসাথে। ডিসি অফিস থেকে দিচ্ছে যেখানে ইয়েটা কই রাখছো, কই দেখি রাখছো জিনিসটা কোথায়? জিনিসপত্র কই দাও, বের করো জিনিসপত্র, বের করো। ওই যে এখনো আছে মনে হয়, দেখি এরা এই গ্রুপ ধরে খাচ্ছে স্যার, ওদেরকে এই করে দেবেন একসাথে একসাথে স্যার। আরে খাচ্ছে তো গাঁজা, এটা ওর স্যার, ও স্যার ওরা এই যে এখানে একটা মেয়ে ছিল, ও ছিল। ঠিক আছে না স্যার, এটা করতেছিলাম না স্যার ভাই, সত্যি ভাই তোমার হচ্ছে এখানে আমি মানিব্যাগটা পেয়ে দাঁড়াইছিলাম।
না তুমি এমনি কি এখানে আসো দেখেন না আরে বাড়ি ব্যাগের সাথে আপনার ভাই রেখে গেছে, আমি কন্ট্যাক্ট করতেছি। রাখতেই পারো তুমি এখানে কেন এখানে কেন আমি ওদেরকে দেখে কয়েকদিন আগে ভিডিও দেখে স্যার আমাকে দেখছেন স্যার, আমি করতেছিলাম এটা। আরে একসাথে ভাই আমরা যখন আমরা একটা টিম নিয়ে কাজ করি, ও তো একসাথে না, ওরে ও একাই ফার্স্ট পেয়ে যাবে। হ্যাঁ অবশ্যই স্যার, সে অ্যাসিস্ট করতেছে। আচ্ছা ঠিক আছে, আমরা নিয়ে যাই। ওই মেয়েটা বলছে এদেরকে চেনে না ভাই। চেনে না মানে? আচ্ছা না ছিলাই মেয়েটা, এই আপনি কোথায় পড়াশোনা করেন? ভাই লাগে একসাথে খাচ্ছিলেন? না খাচ্ছিলাম না তো, কোনো তাহলে ভিডিও আপনি যাবেন? কম নাই। এই যান যান যান, মহিলা মানুষ আমরা কিছু বলতেছি না, যান যান। আপনি চলে যান আপু। আপনি বলতেছি না হলে এখানে দিয়ে দেবো, যান। আমাকে দিতে না 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 না, চলুন বা চলুন। এই, দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি আপনাদেরকে সোহরাওয়ার্দী উদ্যান থেকে মুক্ত মঞ্চের যে জায়গাটি, এখানে কিন্তু ঠিক আছে, আরে আমাকে হ্যাঁ, আপনি কোথাকার? আপনি কি ক্যাম্পাসের? হ্যাঁ, ফকিরাপাড় বলতে মানে বহিরাগত আপনি? আপনার কাছে তো মাদক পেয়েছে না? আচ্ছা আচ্ছা। শুধু গাঁজা পাওয়া গেছে। আরে বাবারে এত অস্থির হয় না, দাঁড়াও। আমি তো বড় মানি ব্যাগ, মানুষের মানি ব্যাগ ওয়ালেটটা পকেটে রাখো। এটা পৌঁছায় দাও। উনি চলে যাবে দেখে স্যার, ওরা চলে যাবে। মির্জাপুর কলেজের সিনিয়র স্যার। তুমি এই গাঁজা বানাচ্ছিলা কেন তোমরা? আমি না তো স্যার, আরে ভাই ভিডিও আছে না, ভিডিও আমি দেখাবো। কি বানাচ্ছিলাম স্যার, আওয়াজ তো কিন্তু স্যার, আমি তো কথা বলতেছিলাম। তুমি তোমার গার্লফ্রেন্ড আর তোমার এই বন্ধু মিলে একসাথে গাঁজা বানাচ্ছিল না? স্যার, এটা ভিডিও আছে। আমি তো করি নাই স্যার, এটা ও বানাচ্ছিল, ও হচ্ছে আমার জুনিয়র না স্যার। ঠিক আছে, ও তো ড্রপ। আমি করি না স্যার ভাই। দর্শক আমরা সরাসরি সোহরাওয়ার্দী উদ্যান থেকে দেখানোর চেষ্টা করছি বর্তমান পরিস্থিতি। এখানে মাদক বিরোধী অভিযান করছে বাংলাদেশ পুলিশ এবং সেই চিত্র আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। তারা সরাসরি এই মুক্ত মঞ্চে বসে, সোহরাওয়ার্দী উদ্যান যে রয়েছে সেই মুক্ত মঞ্চে বসে তারা গাঁজা তৈরি করছিল এবং গাঁজা খাচ্ছিল, এমন ভাবে কিন্তু পুলিশ তাদেরকে ধরেছে। এবং তাদেরকে এখন ইতিমধ্যেই পুলিশের, আমরা সেই চিত্র আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা লাইভের মাধ্যমে আপনাকে সেই চিত্র দেখিয়েছিলাম যে তাদের বইয়ের মধ্যে গাঁজা এবং তারা প্যাকেটে করে যেভাবে গাঁজা তৈরি করে খায় সেই চিত্র কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছিলাম। একটু বলবেন আপনি আসলে কে, একটু পরিচয়টা একটু দিবেন। আপনি তো শুরুতে বলেন আপনার পরিচয়টা বলেন, অরিজিনাল পরিচয়টা বলেন। ও প্রথমে ক্যাম্পাস বলছিল। উনি ভুয়া পরিচয় দিচ্ছে, ভুয়া পরিচয় দিচ্ছে। দর্শক আমরা সরাসরি সোহরাওয়ার্দী উদ্যান থেকে অভিযানের যে দৃশ্য সেটি দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যেই
কয়েকজনকে কিন্তু আটক করা হয়েছে। তাদেরকে প্রমাণ সহ তারা সেখানে গাঁজা বানাচ্ছিল এবং খাচ্ছিল, সেই প্রমাণ সহ তাদেরকে কিন্তু আটক করা হয়েছে। আমরা সেই চিত্র আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। তবে এরা পরিচয় দিয়েছে সবাই বহিরাগত। একজন শুরুতে পরিচয় দিচ্ছিল সে ঢাকা ইউনিভার্সিটির, কিন্তু পরবর্তীতে সে পরিচয় দেয় সে বহিরাগত, অর্থাৎ মিথ্যে পরিচয়ে তারা কিন্তু মিথ্যে আপনি বক্তব্য কল করেন, তাহলে বিসি স্যার কল করেন আপনি। এইখানে কি পরিস্থিতিটা হয়েছে আগে আর এখন এখানে বসার জায়গা আমার ভাই তো এখান থেকে আরো অনেক খোলামেলা জায়গা আছে। আপনি কি খোলামেলা জায়গা বসেন? আমরা আছি, আমরা এখানে বেশি কথা আমি বলতাম আমার গার্লফ্রেন্ডের মোবাইল সময় এরকম কথা বলে নেন না আমি আপনি চুপ করেন ভাই, হয়েছে আমি কি একটা কাজ পাইছি, কাজ নিয়ে মজা ছিলাম বারবার ওদের জানে রাখি